হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার জিলেট 2023-এর ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব যে তোমরা যে বিটেক সেকেন্ড ইয়ারে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চলেছো, তো সেই অ্যাডমিশনের টাইমে কিন্তু তোমাদেরকে অ্যান্টি র্যাগিং যে প্রোফার্মা তোমাদের গার্জিয়ান এবং স্টুডেন্টের, সেটা কিন্তু তোমাদের চাওয়া হবে। তো অনলাইনে সেটা তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে পুরোটাই এই ভিডিওতে তোমাদের সাথে প্রপারলি এক্সপ্লেন করবো, তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং অ্যান্টি র্যাগিং, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ অ্যান্টি র্যাগিং অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে ওয়েবসাইটে যেতে হবে, যেটা ব্লু কালারের এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, www.antiragging.in। এই ওয়েবসাইটটাতে যদি তোমরা বর্তমানে ক্লিক করো, তাহলে টেম্পোরারি হচ্ছে সার্ভিস ডাউন আছে, মানে ওয়েবসাইটটা এখন কোনো কারণবশত হয়তো মেনটেন্যান্সের কাজ চলছে, তার জন্য তোমরা ওয়েবসাইটটায় যেতে পারবে না। কিন্তু কীভাবে তোমরা করবে আমি তোমাদের সুন্দর করে সহজ ভাষায় বুঝিয়ে বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিংয়ের জন্য বা তোমার অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং অ্যাপ্লাই করার জন্য প্রথমেই তোমাদেরকে হচ্ছে চলে যেতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা বললাম, এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এবং এরকম একটা ইন্টারফেসে আসার পরেই তোমরা নিচের দিকে দেখবে র্যাগিং এবং দেখবে একটা লাল রঙের দেখবে ক্রস চিহ্ন, যেটা তোমরা দেখতে পাচ্ছ, ক্লিক হেয়ার ফিল অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং। ঠিক আছে, এই যে এই জায়গাটাতে তোমাদের ক্লিক করতে হবে। এই জায়গাটাতে যখনই তোমরা ক্লিক করবে, নেক্সট হচ্ছে এরকম একটা পেজে চলে আসবে। এরকম একটা পেজে আসার পরে আমি একটু জুম করে দিচ্ছি, দেখো বলে দেওয়া আছে অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং বাই স্টুডেন্টস অ্যান্ড প্যারেন্টস অর গার্জিয়ানস। ঠিক আছে, দেন হচ্ছে এরকম একটা টু বি ফিল্ড বাই এ স্টুডেন্ট। ঠিক আছে, এখানে সমস্ত ডিটেলসগুলো থাকবে, যেগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো। একদম রাইট কর্নারে, মানে রাইট টপ কর্নারে দেখবে নেক্সট বলে একটা বাটন আছে, যেটা তোমাদের হলুদ কালারে দেখো অ্যারো দিয়ে ইন্ডিকেট করা আছে, ওটাতে ক্লিক করতে হবে। ওটাতে যখনই তোমরা ক্লিক করবে, এরকম একটা ইন্টারফেসে তোমরা চলে আসবে। ঠিক আছে, এখানে বলে দেওয়া আছে ফিল দ্য পার্সোনাল ডিটেলস হেয়ার। তো তোমাদের যে পার্সোনাল ডিটেলস যেটা আছে সেটা তোমাদেরকে ফিল আপ করে দিতে হবে। আমি এক এক করে একটু জুম করি তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমেই হচ্ছে তোমাদের স্টুডেন্টস ফ্যামিলি নেম, ঠিক আছে, স্টুডেন্টস মিডল নেম, ওকে। নেক্সট হচ্ছে স্টুডেন্টস ফার্স্ট নেম, নেক্সট হচ্ছে তোমাদের জেন্ডার, নেক্সট হচ্ছে ন্যাশনালিটি, তারপর হচ্ছে স্টুডেন্টস মোবাইল নাম্বারটা কিন্তু তোমাদের দেখে দিতে হবে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা কিন্তু যেন ভুলভাল কেউ দিও না, কারণ মোবাইল নাম্বারটা কিন্তু পরে দরকার। আচ্ছা, স্টুডেন্টস ফ্রেন্ডস মোবাইল নাম্বার ইন কেস অফ অ্যান এমার্জেন্সি। ঠিক আছে, যদি কোনো এমার্জেন্সি কোনো সিচুয়েশান হয়, বা তোমার ধরো যে কলেজে তুমি পড়ছো, ঠিক আছে, সেই কলেজে যদি তুমি কোনো বন্ধুর নাম যদি জানো এবং তার ফোন নাম্বার যদি জানো, সেই ফোন নাম্বারটা তুমি দিয়ে দিতে পারো। ল্যান্ডলাইন নাম্বার, ঠিক আছে, যদি তোমার থাকে সেটা তুমি দিয়ে দেবে, অবশ্য ম্যান্ডেটারি আছে, তো ল্যান্ডলাইন নাম্বার হচ্ছে দিয়ে দেবে। আচ্ছা, স্টুডেন্টস ইমেল আইডি হচ্ছে দিয়ে দেবে, তোমার রেজিস্টার্ড যে মেল আইডি আছে। নেক্সট হচ্ছে কনফার্মস স্টুডেন্ট ইমেল আইডি, তোমার মেল আইডিটাকে আরেকবার কনফার্ম করবে। নেক্সট হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস 1, ঠিক আছে, মানে পার্মানেন্ট অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, মানে ওই যে তোমার প্রথম যে ঘরটা দেওয়া আছে ওই ঘরের মধ্যে যদি তোমার না ধরে, সেক্ষেত্রে তুমি ওই অ্যাড্রেস 2 লেখা আছে ওই ঘরটাতে তুমি বাকি ডিটেলসটুকু ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস সুন্দর করে লিখে দিলে, মানে তোমার যদি গ্রামে বাড়ি হয় তাহলে ভিলেজ, তারপরে হচ্ছে তোমার পোস্ট অফিস, হ্যাঁ, তারপর পুলিশ স্টেশন, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড, এরকমভাবে যেভাবে লিখতে হয়। তোমার যদি টাউনে বাড়ি হয় তাহলে ওইভাবে লিখবে, কোন টাউনে বাড়ি, কোন পাড়ায় বাড়ি, যেগুলো তোমাদের বেসিক ডিটেলস, তো আশা করি তোমরা সবাই জানো, সেটা আশা করি তোমাদের বলতে হবে না। আচ্ছা, সিটি হচ্ছে তোমাদের করতে হবে, তোমাদের যারা টাউনে বাস করো, ঠিক আছে, তোমাদের মেন যে সিটি সেটা নাম দিয়ে দেবে। যারা গ্রামের দিকে বাস করো তাদের হচ্ছে ডিস্ট্রিক্ট যে টাউনটা, ঠিক আছে, ডিস্ট্রিক্ট টাউনটাই বেসিক্যালি তোমাদের সিটি। নেক্সট হচ্ছে স্টেট তোমরা চুজ করে নেবে মেনু বার থেকে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। নেক্সট বলতে বেসিক্যালি ওই পেজটারই আরও এক্সটেন্ডেড পার্ট এটা, হ্যাঁ, মানে পুরোটা কিন্তু ওই পেজে কমপ্লিট হয়নি, তাই বাকিটুকু তোমার এই পেজে দেখিয়েছে। নেক্সট হচ্ছে তোমার এতক্ষণ যেগুলো ফিল আপ করলো ওগুলো হচ্ছে সব স্টুডেন্টের ডিটেলস বা তোমার নিজের ডিটেলস। এবার হচ্ছে প্যারেন্ট বা গার্জিয়ানসের নেম হচ্ছে তোমাকে করতে হবে, হ্যাঁ, তার আগে মিস্টার বা মিসেস এটা তোমাকে চুজ করে নিতে হবে, হ্যাঁ, বাবার নাম বা মায়ের নাম তোমাকে চুজ করতে হবে। প্যারেন্ট অর গার্জিয়ান অ্যাড্রেস, ওকে, যদি তোমার একই হয় তোমার মানে বাবা মায়ের বা গার্জিয়ানের অ্যাড্রেস, তাহলে সেটা তুমি করে নেবে। ঠিক আছে, ওটা কপি পেস্ট করে দেবে একদম। আচ্ছা, অ্যাড্রেস 2টা যেটা বললাম এক্সটেন্ডেড পার্ট যদি কিছু থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা ওই সেকেন্ড যে বক্সটা আছে সেকেন্ড বক্সটার মধ্যে লিখবে সিটি, স্টেট, রেসিডেন্সিয়াল ফোন নাম্বার, ঠিক আছে, তারপরে হচ্ছে মোবাইল নাম্বার অফ প্যারেন্ট অর গার্জিয়ান, ঠিক আছে, এটা তোমাদেরকে কিন্তু দিতে হবে, ওকে। মানে এগুলো আশা করি বুঝতে পারছো, এগুলো মানে তোমাদের তেমন মানে কঠিন ডিটেলস কিছু নয়। নেক্সট হচ্ছে তোমাদের প্যারেন্ট অর গার্জিয়ানস ইমেল আইডি, মানে তোমার ইমেল আইডিও দিয়ে দিতে পারো, অসুবিধা কিছু নেই, কারণ সবার বাবা মায়ের যে মেল আইডি থাকবে তেমন তো কোনো বিষয় নেই। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে তোমার
যেটা ইয়ে করতে হবে, ঠিক আছে। নেক্সট বলতে তোমাদের বেসিক্যালি হচ্ছে এক্সটেন্ডেড পার্ট, মানে এই একটা পেজের মধ্যে, একটা উইন্ডোর মধ্যেই কিন্তু এত ডিটেলস তোমাকে ফিল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, স্টেট ইন হুইচ দ্য কলেজ ইজ, ঠিক আছে, তুমি যে কলেজে ভর্তি হচ্ছ সেটা কোন স্টেটে। আচ্ছা, ইজ ইট এ প্রফেশনাল কোর্স অর জেনারেল কলেজ, ঠিক আছে, তুমি যে কলেজে ভর্তি হচ্ছ তো সেখানে তুমি কোনো জেনারেল কোর্স করতে যাচ্ছ নাকি কোনো প্রফেশনাল কোনো কোর্স করতে যাচ্ছ, মানে টেকনিক্যাল কোনো কোর্স করতে যাচ্ছ, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে মেনু বার থেকে। নেম অফ দ্য কলেজ, হ্যাঁ, তোমার কলেজের হচ্ছে নাম লিখতে হবে। নেক্সট হচ্ছে তোমার আচ্ছা AISHE কোড অফ দ্য কলেজ, ঠিক আছে। পাশে দেখো তোমাদের ওই যে ফাইন্ড AISHE কোড, ওটা বেসিক্যালি যখনই তোমরা ওখানে ক্লিক করবে কলেজের নাম দিলে তোমার ওই কোডটা তোমরা পেয়ে যাবে, ওটা তোমাকে কপি পেস্ট করে দিতে হবে। নেক্সট হচ্ছে নেম অফ দ্য অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি, ঠিক আছে, তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজটা কোন ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন আছে সেই ইউনিভার্সিটিটা তোমাদের চুজ করতে হবে। আচ্ছা, ইজ ইট এ ডিমড ইউনিভার্সিটি, ডিমড ইউনিভার্সিটি যদি হয় ইয়েস করবে, যেমন যাদবপুর হচ্ছে একটা ডিমড ইউনিভার্সিটি, ঠিক আছে। তো ডিমড ইউনিভার্সিটি হলে তুমি ইয়েস করবে, ডিমড ইউনিভার্সিটি যদি না হয় সেক্ষেত্রে তুমি নো করে দেবে। আচ্ছা, ডাইরেক্টর প্রিন্সিপাল ফ্যামিলি নেম, আচ্ছা, এন্টার ইয়োর ডাইরেক্টর প্রিন্সিপাল ফ্যামিলি নেম, বেশ। আচ্ছা, ডাইরেক্টর প্রিন্সিপাল ফার্স্ট নেম, ডাইরেক্টর প্রিন্সিপাল ফ্যামিলি নেম, এই জায়গাটা ফ্যামিলি নেমটা কি বলেছে বোঝা গেল না, এক মিনিট আমি দেখে বলছি। আচ্ছা, ওটা বেসিক্যালি কিছুই না, ওটা হচ্ছে তোমার ওই টাইটেলের কথা বলেছে, বুঝতে পেরেছো তো, যে টাইটেলটা সেটা তোমাদের দিতে হবে, প্রিন্সিপাল বা ডাইরেক্টরের টাইটেল কী আছে। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল বা ডাইরেক্টরের হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে। নেক্সট হচ্ছে ডাইরেক্টর অর প্রিন্সিপালের জেন্ডার হচ্ছে দিতে হবে। কলেজ ফোন নাম্বার 1, কলেজ ফোন নাম্বার 2, যদি কলেজে দুটো ফোন নাম্বার থেকে দুটো ফোন নাম্বার দিয়ে দেবে। নিয়ারেস্ট পুলিশ স্টেশন নেম অ্যান্ড অ্যাড্রেস, ঠিক আছে, ওই কলেজের কাছাকাছি যে পুলিশ স্টেশন আছে বা থানা আছে তার নাম এবং অ্যাড্রেসটা তোমাদেরকে ওখানে ইয়ে করতে হবে, ফিল করতে হবে। দেন হচ্ছে তোমার কোর্স ডিটেলস, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট সেটা তোমাকে চুজ করতে হবে। নেক্সট হচ্ছে নেম অফ দ্য কোর্স, তোমার কোর্সের নামটা চুজ করতে হবে। ইওর রেজিস্ট্রেশন এনরোলমেন্ট নাম্বার, ঠিক আছে, রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট নাম্বার সেটা তোমাকে ওখানে চুজ করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে তোমার হাউ মেনি স্টুডেন্টস আর ইন ইওর ক্লাস, ঠিক আছে, কতগুলো স্টুডেন্ট তোমার ক্লাসে হচ্ছে আছে অ্যাপ্রক্সিমেট একটা দিয়ে দেবে। আচ্ছা, ইয়ার অফ স্টাডি, মানে তুমি কত বছর ধরে পড়াশোনা করবে, কত বছরের কোর্স, তো ল্যাটারাল এন্ট্রি মানে তোমার 3 বছর হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফিল্ড মার্কস আর রেড আর কম্পালসারি, ঠিক আছে, মানে বেসিক্যালি তোমার ওই যেগুলো রেড কালারের স্টার মার্ক করা আছে সেগুলো হচ্ছে ম্যান্ডেটারি, এটাই বেসিক্যালি বলা আছে। দেন হচ্ছে তুমি নেক্সট বাটনে হচ্ছে ক্লিক করে দেবে। নেক্সট বাটনে যখনই তুমি ক্লিক করবে তখন এরকম একটা ইন্টারফেসে চলে আসবে এবং বলে দেওয়া আছে ইউ নিড টু চেক অল দ্য চেক বক্স দেন ক্লিক টু সাবমিট বাটন, ঠিক আছে। এবং এখানে তোমরা যদি একটু জুম করে নাও তাহলে দেখতে পারবে যে এখানে কিছু ডিক্লারেশনগুলো তোমাকে পড়ে নিতে হবে এবং এই যে পাশে যে জায়গাগুলো যেটা আমি গোল করে ঘিরে দিলাম ওগুলো তোমাদেরকে সব টিকমার্ক করতে হবে, ঠিক আছে। টিকমার্ক যখনই করবে দেন সাবমিট বাটনে ক্লিক করে দেবে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। সাবমিট বাটনে যখনই তোমরা ক্লিক করবে তখন তোমাদের এরকম ধরনের একটা জিনিস দেখতে পারবে, দিস পপ আপ কনফার্মস দ্যাট ইউ হ্যাভ অনলাইন রেজিস্টার্ড সাকসেসফুলি অ্যান্ড ইউ হ্যাভ টু ফিল দ্য কনফিডেন্সিয়াল সার্ভে অলসো, ক্লিক অন ওকে বাটন, দিস উইল রিডাইরেক্ট অন কনফিডেন্সিয়াল সার্ভে ফর্ম, ঠিক আছে। তাহলে বেসিক্যালি বলা আছে যে এরকম ধরনের তোমার পপ আপ যে ইয়েটা মানে মেসেজ যদি তোমাকে দেখায় তার মানে তুমি বুঝতে পারবে তোমার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি হয়ে গেছে। এরপরে হচ্ছে তোমার একটা কনফিডেন্সিয়াল সার্ভে তোমার কাছ থেকে হচ্ছে ইয়ে করানো হবে, ঠিক আছে, কনফিডেন্সিয়াল সার্ভে, হ্যাঁ, যেটাতে তোমাকে পার্টিসিপেট করতে হবে। এবং যখন তুমি ওকে বাটনটাতে যখন ক্লিক করবে নিচে দেখতে পাচ্ছ ওই ওকে বাটনটাতে ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে, ঠিক আছে। এখানে বলে দেওয়া আছে টু বি ফিল্ড বাই অল স্টুডেন্টস, ঠিক আছে, এখানে সমস্ত স্টুডেন্টসদের হচ্ছে এটা ফিল আপ কিন্তু করতেই হবে। তো এখানে বলে দিয়েছে দেখো অল ফিল্ডস আর কম্পালসারি, ঠিক আছে, সমস্ত ফিল্ডগুলোই তোমাকে কিন্তু এখানে কম্পালসারিলি বা ম্যান্ডেটারিলি তোমাকে ফিল করতে হবে। আচ্ছা, কি বলে দেওয়া আছে ওয়্যার ইউ এভার র্যাগড, মানে তুমি কখনো র্যাগিংয়ের শিকার হয়েছিলে, ইয়েস অর নো। আচ্ছা, তুমি যেহেতু যদি তোমার ডিপ্লোমা কলেজে কখনো হয়ে থাকো তাহলে তুমি ইয়েস করবে আর না হলে নো করবে, ঠিক আছে। আচ্ছা, ডিড ইউ এভার র্যাগ এনিবডি, তুমি কি কাউকে কোনো দিন র্যাগিং করেছিলে, ইয়েস অর নো চুজ করবে। নেক্সট হচ্ছে কি বলে দেওয়া আছে হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর, ঠিক আছে, ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নম্বর তোমরা গুগলে গিয়ে সার্চ করলেই দেখবে ইউজিসির একটা দেখবে ফোন নম্বর দেওয়া থাকে, হ্যাঁ, তো ওই ফোন নাম্বারটা হচ্ছে তোমাদের ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে, বেসিক্যালি আর কিছুই না, ঠিক আছে। আচ্ছা, ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইওর কলেজ, তো এখনও পর্যন্ত যেহেতু তুমি কলেজে যেহেতু যাওনি, ঠিক আছে, বা যদি কোনো সিনিয়রের কাছ থেকে শুনে থাকো তোমাদের কলেজে কোনো দিন র্যাগিং হয়েছে তাহলে ওখান থেকে তুমি চুজ করে নেবে, ঠিক আছে, নান, মাইল্ড, সিভিয়ার আর হচ্ছে ভেরি সিভিয়ার, ঠিক আছে, এটা তোমরা চুজ করে নেবে। নেক্সট হচ্ছে তোমাদের একটা দেখো ক্যাপচা দেওয়া আছে, ঠিক আছে, ওই ক্যাপচাটা হচ্ছে তোমাদেরকে ইনপুট করতে হবে, দেন সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে যখনই তোমরা ক্লিক করবে তখন এরকম একটা ইন্টারফেসে চলে আসবে এবং দেখো তোমাকে বলে দিয়েছে ইউ আর সাকসেসফুলি রেজিস্টার্ড উইথ ফলোয়িং ডিটেলস, ঠিক আছে, এখানে তোমার রেফারেন্স নম্বর দিয়ে দেবে, তোমার নাম দিয়ে দেবে, তোমার
তোমার মেল আইডি দিয়ে দেবে এবং তোমার মোবাইল নাম্বার দিয়ে দেবে। এবং এই যে ডিটেলসগুলো, এই ডিটেলসগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে সযত্নে রাখতে হবে। এরপরে হচ্ছে তোমার ওই, আমি তো এই মুহূর্তে তোমাদের ওই অফিসিয়াল ওয়েবসাইটটাতে তো যেতে পারছি না, অফিসিয়াল ওয়েবসাইটটাতে গেলে তোমাদের আমি দেখিয়ে দিতাম। অফিসিয়াল ওয়েবসাইটটিতে গেলে তোমাদের আমি বুঝিয়ে দিতে পারতাম। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখছো, এই অফিসিয়াল antiraging.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমার হচ্ছে নেক্সট ওই তুমি যে ইয়ে করলে, ঠিক আছে, এই যে ফিল আপ করলে, তো ফিল আপ করে তুমি তোমার রেফারেন্স নাম্বারটা পেয়ে গেছো, মানে রেজিস্ট্রেশন করে তুমি ফিল আপ তোমার যে রেজিস্ট্রেশন ইয়েটা পেয়েছো, রেফারেন্স নাম্বার পেয়েছো, ওই রেফারেন্স নাম্বারটা ইনপুট করলেই তোমার হচ্ছে তোমার এবং তোমার গার্জিয়ানের যে সমস্ত যে ফরম্যাটটা, ঠিক আছে, সেই ফরম্যাটটা মানে অনলাইন অ্যান্টি-র্যাগিং যে তোমার আন্ডারটেকিং যে ফরম্যাটটা, সেটা তোমার নাম এবং তোমার বাবার নাম দিয়ে সুন্দর করে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। এবং সেটা তোমাকে প্রিন্ট করিয়ে নিতে হবে, প্রিন্ট করিয়ে নিয়ে তোমাকে যে জায়গাগুলো হচ্ছে সাইন করা দরকার সেই জায়গাগুলো সাইন করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে প্রসিডিওর, তেমন কিছুই কঠিন নেই। আর যারা অফলাইনে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে তো বলেছি যে কাছাকাছি কোনো কোর্টে যেতে হবে, এবং সেখানে যারা মোহরি থাকে, মোহরিকে তুমি যদি গিয়ে বলো যে আমার এরকম একটা কলেজে ভর্তি হতে হবে, আমার এই যে একটা, তাদেরকে তুমি বললেই হচ্ছে করে দেবে, ঠিক আছে। তাদেরকে আর কিছু বলার দরকার নেই, শুধু তোমার কাছে জানতে চাইবে, তোমার নামটা বলতে বলবে, তোমার বাবার নামটা বলতে বলবে, তোমার অ্যাড্রেস, এই জিনিসগুলোই তারা জানতে চাইবে। তারা খুব ভালো করে জানে যে কীভাবে ওটা বানাতে হয়, এবং তুমি যে ইনস্টিটিউটে ভর্তি হচ্ছ সেই ইনস্টিটিউটের নাম তারা জানতে চাইবে, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারলে, এটা একেবারেই কঠিন বিষয় না, ঠিক আছে। তো এটা নিয়ে কেউ মানে কী বলবো, বেশি মানে প্যানিক করার মতো কিছু নেই, বা এটা নিয়ে অত বেশি ভাবনা চিন্তা করো না। এই রিলেটেড যদি তোমাদের আরও কোনো ইয়ে থাকে, অসুবিধা থাকে, ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।